হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো কিভাবে পৃথিবীতে দিন ও রাত্রি সংঘটিত হয়, আর এই পৃথিবীতে দিন ও রাত্রি সংগঠিত হওয়ার বিষয়টি কিভাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে খুব সহজে উপস্থাপন করা যায় সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আশা রাখছি তোমাদের এই আলোচনা পর্বটি খুব ভালো হবে এবং তোমাদের উপকারে আসবে। আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত এই ভিডিওতে। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আজকে বলো তো, আমি আজকে তোমাদের কোন বিষয়ে পড়াবো বলো তো? কে কি জানো? আচ্ছা, তার আগে বলো, আগের দিন আমি তোমাদেরকে কোন বিষয়ে পড়িয়েছিলাম বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিবেশ। কোন বিষয়ে? হ্যাঁ ঠিক, গ্রহদের পরিচিতি। ঠিক তো? তাহলে আমি আমাদের পরিবেশে গ্রহদের পরিচিতি সম্পর্কে তোমাদের আগের দিন পড়িয়েছিলাম, তাই তো? আচ্ছা বলো তো, আমরা কোথায় বাস করি, কোন গ্রহে বাস করি? হ্যাঁ, ভেরি গুড, আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী গ্রহে বাস করি। ঠিক আছে, আর পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, তাই না? হ্যাঁ, তাহলে আমি আজকে পড়াবো কি বলতো, পৃথিবীতে কেমন করে দিন ও রাত্রি হয়। বুঝতে পারছো? পৃথিবীতে কেমন করে দিন ও রাত্রি হয় সেই সম্পর্কে আজকে আমি তোমাদের বলবো। ঠিক আছে? আচ্ছা, ওদিকটা অন্ধকার মনে হচ্ছে কেন বলতো ক্লাসরুমের? ও দরজা, ও জানালাটা লাগানো আছে না? আচ্ছা, জানালাটা খুলে দাও, জানালাটা খুলে দাও, তাহলে বাইরের থেকে যে সূর্যের আলো সেটা প্রবেশ করবে, তাই না? হ্যাঁ, এবার দেখো কত আলো চলে এসেছে এবং ওই জায়গাটা দিনের মতো সুন্দর। এইদিকে যেমন দিনের মতো আলো প্রবেশ করছে, ওদিকেও তেমন আলো প্রবেশ করছে, তাই না? আচ্ছা, এবার বলো তো, আমরা যদি চোখটা বন্ধ করে দিই, বন্ধ করো সবাই। হ্যাঁ, বন্ধ করে দিই, তাহলে কেমন লাগছে বলো তো? অন্ধকার, তাই না? আবার খুলে দাও। হ্যাঁ, এবার কেমন লাগছে? দিনের মতো সুন্দর পরিষ্কার আলো দেখা যাচ্ছে, তাই না? আবার যদি একটা চোখ বন্ধ করে দিই, তাহলে কেমন লাগবে বলো তো? তাহলে একটা চোখে অন্ধকার আর একটা চোখে আলো। আবার যদি এই চোখটা বন্ধ করে দিই, তাহলে এই চোখটাতে অন্ধকার আর এই চোখটাতে আলো। বুঝতে পেরেছো? তাহলে আমাদের পৃথিবীতেও এইরকমটাই হয়। হ্যাঁ, একটা দিক আলো হয়, একটা দিক অন্ধকার হয়। এটা কেন হয় বলতো? কেউ কি জানো? কেউ জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমাদের পৃথিবীটা তো গোল, ঠিক আছে? এই পৃথিবীর গোল হওয়ার কারণে সূর্যের আলো একই সময়ে পৃথিবীর চারিদিকে পড়ে না। বুঝতে পারছো? সবচেয়ে ভালো হবে আমি তোমাদের ছবি সহ বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো, এটা একটা বড় সূর্য, ঠিক আছে? এটা হলো সূর্য। এবার আমি এখানে একটা পৃথিবীকে এঁকে নিচ্ছি, এটা পৃথিবী ধরে নিলাম, ঠিক আছে? এবার এটা লিখে নিয়ে, এটা পৃথিবী। হ্যাঁ, দেখো, তাহলে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরে, এইভাবে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে চারিদিকে এইভাবে ঘুরতে 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 চলে যায়। ঠিক আছে? এবার বলতো, পৃথিবীটা একবার নিজের এই যে অক্ষের চারদিকে ঘুরতে পৃথিবীর কত সময় লাগে জানো? কেউ জানো না? না? আচ্ছা, ওটা 23 ঘন্টা 56 মিনিট বা 24 ঘন্টা আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো? 24 ঘন্টা। বুঝতে পেরেছো? এবার বলো, এই যে 24 ঘন্টা পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরছে, এটাকে কি বলে জানো? জানো না? এটাকে বলে আবর্তন গতি বলে। এটাকে বলে আবর্তন গতি বা আহান্নিক গতি। বুঝেছো? এবার দেখো, পৃথিবীটা যখন নিজের অক্ষের চারিদিকে এইভাবে ঘুরছে, হ্যাঁ, ধরো এই পজিশনটা, এই দিকটা এখন পৃথিবীর এই দিকটা সূর্যের সামনে আছে, তাই না? এই যে এই অংশটা সামনে আছে, তার মানে সূর্যের যে আলো সেটা পৃথিবীর এই অংশে পড়ছে। তাহলে এই অংশে যেহেতু পড়ছে, সেহেতু এই অংশটা আলো হয়ে যাচ্ছে। ঠিক যেমন আমরা একটা চোখ বন্ধ রাখছিলাম আর একটা চোখ খোলা রাখছিলাম, তাহলে যেটা খোলা রাখছিলাম সেই দিকটা আলো পড়ছে, আর এই দিকটা মনে মনে ভাবতে পারো যে এই দিকটা বন্ধ আছে, এই দিকে বন্ধ, তাই না? পৃথিবীর এই দিকটা বন্ধ।
বন্ধ চোখ আর এই দিকটা খোলা, তাহলে এই দিকে যেহেতু আলো পড়ছে এই দিকে হয়ে গেল দিন, আর এই দিকে যেহেতু আলো পড়ছে না সেহেতু এই দিকে হয়ে গেল রাত্রি। ঠিক যেমন আমাদের বন্ধ চোখের মতো, হ্যাঁ, এইদিকে বন্ধ চোখ আর এইদিকে খোলা চোখ। ঠিক যেমন আমরা তোমাদেরকে একটু আগেই বললাম যে পেছনে জানালা বন্ধ থাকার কারণে আলো আসছিল না, আলো প্রবেশ করতে পারছিল না, আর আলো প্রবেশ না করতে পারার জন্য ওখানে অন্ধকার তৈরি হয়েছিল, আর অন্ধকার হলেই কি হবে, সেখানে রাত্রি সংগঠিত হবে, তাই না? তাহলে ঠিক দেখো এখানেও যদি আমরা দরজা জানলা সব বন্ধ করে দিই তাহলে কিছুক্ষণের জন্য দেখবে যে সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ এই যে তোমরা বসে আছো ক্লাসরুম, এই ক্লাসরুমটাও অন্ধকারে ভরপুর হয়ে গেছে, বুঝতে পেরেছো? অর্থাৎ ক্লাসরুমের মধ্যেও অন্ধকার নেমে আসবে, রাত্রি নেমে আসবে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের দিনের জন্য কি প্রয়োজন? আলো প্রয়োজন। তাহলে এই আলো আমরা কোথায় থেকে পাই? আলো আমরা পাই সূর্য থেকে পাই, বুঝতে পেরেছো? এইভাবে যদি এই অংশটা ঘুরতে ঘুরতে এইদিকে চলে আসে তখন এই দিকটা হয়ে যাবে সূর্যের সামনে, তখন এই দিকে হয়ে যাবে দিনের বেলা, আর এই দিকটা যখন ঘুরতে ঘুরতে পিছন দিকে চলে যাবে সূর্যের, তখন এই দিকটা হয়ে যাবে রাত্রিবেলা, বুঝতে পেরেছো? এই কারণে আমাদের সকাল বেলায় যখন আমরা উঠি তখন আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের শুরু থাকে, দিনের শুরু থেকে শেষ থাকে, আর যখনই আমাদের সন্ধ্যা নেমে আসে তখন রাত্রি শুরু হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে এই যে দিন আর রাত্রির এই যে খেলা, এই খেলাটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আশা করি। তাহলে আজকের ক্লাসে আমি এই পর্যন্ত তোমাদের বললাম, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে পৃথিবীতে দিন ও রাত্রি কিভাবে হয়, কেন হয়, কার সাহায্যে হয়, বুঝতে পেরেছো? তাহলে পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হওয়ার জন্য একমাত্র দায়ী কে বলতো? সূর্য। আর পৃথিবীর যে আহান্নিক গতি বা আবর্তন গতি, সেই আহান্নিক বা আবর্তন গতির জন্য পৃথিবী নিজের অক্ষে চারিদিকে এইভাবে ঘুরতে থাকে, পাক খেয়ে ঘুরতে থাকে, লাট্টুর মতো ঘুরতে থাকে, ঠিক আছে? এইভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর একটা দিক যখন সামনে চলে আসে সূর্যের, তখন কি হয়ে যায়? সূর্যের আলো পেয়ে সেই দিকটাই দিন হয়ে যায়, আর উল্টো দিকটা সূর্যের আলো না পেয়ে অন্ধকার হয়ে যায়, বুঝতে পেরেছ? হ্যাঁ, সকলে পড়ে আসবে কিন্তু, ঠিক আছে? তাহলে আজকে পাঠ আমি এখানেই সমাপ্ত করছি, তোমরা বাড়ি গিয়ে এটা ভালোভাবে পড়ে আসবে, ঠিক আছে? সকলে ভালো থেকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের আজকের এই ভিডিওটি এতটুকু যদি উপকারে আসে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর পরবর্তীতে তোমরা কীরকম ভিডিও পেতে চাও সেটিও কমেন্ট বক্সে জানিও। সকলে ভালো থেকো, এবং তোমাদের প্রাইমারি যে টেট ইন্টারভিউ তার জন্য অগ্রিম তোমাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রাখলাম। সবাই ভালো থেকো।